প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর সিলেবাসের অধ্যায় 16-এর 16.4-এর গণবস্তু সম্পর্কে আলোচনা করব। গণবস্তু বিভিন্ন রকমের হতে পারে। গণবস্তু বিভিন্ন রকমের হতে পারে, যেমন 1 নাম্বার আয়তকার গণবস্তু। আয়তকার গণবস্তু। 2 নাম্বার আয়তকার গণবস্তু। 2 নাম্বার হচ্ছে ঘনক। 3 নাম্বারে আমরা বলতে পারি বেলুন। 4 নাম্বারে বলা যায় কোণক। ইত্যাদি আরো বিভিন্ন রকমের গণবস্তু আছে। তো আজকে আমরা শুধুমাত্র আয়তকার গণবস্তু নিয়ে আলোচনা করব। আয়তকার গণবস্তু সম্পর্কে আয়তকার গণবস্তু নিয়ে আলোচনা করব। আয়তকার গণবস্তু সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা আয়তকার গণবস্তু কাকে বলে এই জিনিসটা একটু দেখি। আয়তকার গণবস্তুর সংজ্ঞাটা একটু দেখি যে আয়তকার গণবস্তু আয়তকার গণবস্তু এক জোড়া, 3 জোড়া। আমরা এক জোড়া নিলে হবে না, 3 জোড়া বলবো। 3 জোড়া সমান্তরাল আয়তকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ গণবস্তুকে বলা হয় আয়তকার গণবস্তু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আয়তকার গণবস্তুর একটি চিত্র দেখব। আয়তকার গণবস্তুর একটি চিত্র আমরা দেখব। যেমন একটি আয়তকার গণবস্তু
একটি আয়তকার ঘনবস্তু এবার আমরা দেখতে একটি আয়তকার ঘনবস্তু দেখছি, ঠিক আছে। এই আয়তকার ঘনবস্তু যেমন আমরা বলছি যে 6টি তল, তাহলে আয়তকার ঘনবস্তুর 6টা তলের সাথে আমরা আগে একটু পরিচয়। এ বি সি ডি, এই এ বি সি ডি এরকম তল আছে দুইটা। এই তল এ বি সি ডি তল আর ই এফ জি এইচ, এবং ই এফ জি এইচ এই দুইটি তল পরস্পর সমান্তরাল। তারপরে এ ডি ই এইচ এবং এফ জি বি সি এই দুইটা তল কি পরস্পর সমান্তরাল। আর আরেকটা তল, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের অপর আর দুইটি সমান্তরাল তল হচ্ছে এ এইচ ই আই, এ এইচ ই আই, এবং এটার সাথে সমান্তরাল আরেকটা তল হচ্ছে বি সি এফ জি। ঠিক একইভাবে আমার আরো দুটি তল আছে এ বি জি আই এবং ই ডি সি এফ, এই দুইটা তল পরস্পর সমান্তরাল। যাই হোক, আমরা তলগুলি দেখলাম। আমরা বলছি 3 জোড়া সমান্তরাল তল আছে, যেহেতু সেটা একটা আয়তকার ঘনবস্তু। এখন এই আয়তকার ঘনবস্তুটার দৈর্ঘ্য এ বি সমান আমরা ধরি এ বি সমান ধরি এ, বি সি সমান ধরি বি, বি সি সমান ধরি ছোট হাতের বি, এবং উচ্চতা বিজি, এই বিজি সমান ধরি সি। সেক্ষেত্রে আমরা আয়তকার ঘনবস্তুর সূত্র তৈরি করব। 1 নম্বর হচ্ছে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। 2 নম্বর হচ্ছে আয়তকার ঘনবস্তুর কর্ণ। আয়তকার ঘনবস্তুর কর্ণ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। 3 নম্বর হচ্ছে আয়তকার ঘনবস্তুর আয়তন। আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, সুতরাং সেটা হবে এ বি সি। ঠিক আছে। এবার আমরা এই সূত্রগুলি ব্যবহার করে আয়তকার ঘনবস্তু সংক্রান্ত দুইটি একটি সমস্যা সমাধান করি। যেমন আমরা ধরি একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, 16 মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা 4.5 মিটার। ফলে আয়তকার ঘনবস্তুর
তলের ক্ষেত্রফল আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা মনে করি সমাধান। মনে করি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য a equal to 16 মিটার, আয়তকার ঘনবস্তুর প্রস্থ b equal to 12 মিটার, আয়তকার ঘনবস্তুর উচ্চতা c equal to 4.5 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগে যে আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্র দেখেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমরা জানি আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল সূত্র হচ্ছে 2 into AB plus BC plus CA। তাহলে আমরা এখন এই 2 into AB, BC এবং CA, BC এর মান বসালে A সমান 16 into B হচ্ছে 12 plus 12 into 4.5 plus 4.5 into 16। তাহলে আমার 2 into 12 এবং 16 গুণ করলে 192 প্লাস 12 রে 4.5 দিয়ে গুণ করলে 54 প্লাস 16 আর 4.5 এ গুণ করলে 72। ঠিক আছে? তাহলে 2 into 192, 54 এবং 72 যোগ করলে হবে 318। 192 তিনটা যোগ করলে হবে 318, আর তারে 2 দ্বারা গুণ করলে হবে 636। যেহেতু আমরা এটা ক্ষেত্রফল নির্ণয় করছি, তার একক হবে বর্গমিটার। তাহলে আমরা আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রফল পাইলাম 636 বর্গমিটার। কারণ আমার প্রশ্নে বলা হয়েছে আয়তকার ঘনবস্তুর তলের আয়তন, ক্ষেত্রফল, আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে আমরা আয়তন যদি নির্ণয় করতে চাই, আবার আমরা জানি আয়তকার ঘনবস্তুর আয়তন আমরা জানি আয়তকার ঘনবস্তুর আয়তন সমান হচ্ছে a b c। তাহলে a হচ্ছে 16
বি হচ্ছে 12 ইন্টু সি হচ্ছে 4.5, যেহেতু আয়তনের একক ঘনমিটার হবে, ঘনমিটার। ঠিক আছে, এই তিনটা গুণ করলে হবে 864 ঘনমিটার। তারপর আমাদের কর্ণ নির্ণয় করতে হবে। আবার আয়তকার ঘনবস্তুর কর্ণ, তাহলে আমরা কর্ণ নির্ণয়ের সূত্র আমরা বলছি √a² প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে আমরা এ বি সি এর মান যদি বসাই, √a হচ্ছে 16 স্কয়ার প্লাস বি হচ্ছে 12 স্কয়ার প্লাস সি হচ্ছে 4.5 স্কয়ার। তাহলে আমরা 16 স্কয়ার করলে হবে 256 প্লাস 12 স্কয়ার করলে 144 প্লাস 4.5 এর স্কয়ার করলে হবে 20.25। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু উপরে চলে যাই। √196 এনে 420 সবগুলি যোগ করলে হবে 420.25, যাকে বর্গমূল করলে হবে 20.5। যেহেতু আমরা কর্ণের দৈর্ঘ্য বের করছি, তার একক হবে কি মিটার। অর্থাৎ আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য পেলাম 20.5 মিটার। ঠিক আছে, তাহলে আমরা আয়তকার ঘনবস্তুর কর্ণ নির্ণয় করলাম, ক্ষেত্রফল নির্ণয় করলাম এবং আয়তন নির্ণয় করলাম। আমার প্রশ্নে এই তিনটা জিনিসই চাওয়া ছিল, তিনটা অংশ বের করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 16.4 এর 9 এবং 10 এই দুইটি প্রশ্নের সমাধান এই সমাধানের আলোকে করতে পারবে এবং তোমরা বাসায় বসে অবশ্যই এটা করার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করবে। ঠিক আছে, তাহলে আমরা আজকের পাঠ এই পর্যন্তই সমাপ্ত করছি। খোদা হাফেজ।